আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন এবারের মৌসুমে এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নেবে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এর আগে এএফসি কাপের ম্যাচগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হলেও চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে সিঙ্গেল লেগ পদ্ধতিতে, অর্থাৎ প্রতি গ্রুপের যে কোনো একটি ক্লাব ওই গ্রুপের সবগুলো ম্যাচ আয়োজন করবে। সেক্ষেত্রে ম্যাচ খেলার সুযোগ যেমন কমেছে, একই সঙ্গে কমেছে ঘরের মাঠে খেলার সুবিধা। তবে আগের মতো সবগুলো ক্লাবের 3টি হোম ম্যাচ খেলার সুযোগ কমলেও যে কোনো একটি ক্লাব কিন্তু ঠিকই ঘরের মাঠে খেলার সুযোগ পাবে, আর সেজন্য ওই গ্রুপের স্বাগতিক হতে হবে। বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের লক্ষ্য গ্রুপের স্বাগতিক হওয়া, আর সেটা হতে পারলে নিশ্চয়ই বাড়তি সুবিধা পাবে বাংলাদেশের প্রতিনিধিরা। ঘরের মাঠে খেলা সবসময় বাড়তি শক্তি যোগায়, পরিচিত কন্ডিশনের সঙ্গে দর্শকদের সমর্থনে ভালো খেলার জন্য বাড়তি অনুপ্রেরণা পায় স্বাগতিক দলের খেলোয়াড়রা। একই সঙ্গে প্রতিপক্ষের মাঠে গিয়ে স্বাভাবিকভাবেই কিছুটা চাপে থাকে সফরকারী দল, তাই হোম অ্যাডভান্টেজ কাজে লাগানোর লক্ষ্য থাকে সবার। এবার সে সুযোগটা নিতে চায় বসুন্ধরা কিংস। এখন পর্যন্ত 4বার এএফসি কাপে অংশ নিয়েছে বসুন্ধরা কিংস, তবে নিজেদের প্রথম আসর করোনার কারণে বাতিল হয়ে যাওয়ায় এক ম্যাচের বেশি খেলা হয়নি। এরপর 2021 সালে মালদ্বীপে স্বাগতিক মাজিয়া ও 2 ভারতীয় ক্লাব এটিকে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসির সঙ্গে লড়াই করে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। তবে সেখানে শুধুমাত্র মাজিয়ার বিপক্ষে 2-0 গোলে জয় পায় তারা। বাকি 2 ম্যাচের ফলাফল ছিল ড্র, যার ফলে 5 পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে বিদায় নিতে হয়। এরপর 2022 সালেও সেন্ট্রালাইজড ভেন্যুতে আয়োজিত হয় এএফসি কাপ। সেবার কলকাতায় এটিকে মোহনবাগান, গোকুলাম কেরালা এবং মাজিয়ার সঙ্গে খেলে বসুন্ধরা কিংস। সেখানে মাজিয়া এবং গোকুলাম কেরালার বিপক্ষে জয় পেল মোহনবাগানের কাছে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নষ্ট হয় বসুন্ধরা কিংসের। এরপর গত বছর প্রথমবারের মতো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে পূর্ণাঙ্গ এএফসি কাপ খেলার সুযোগ আসে কিংসের সামনে। এবার তাদের প্রতিপক্ষ হিসেবে 2 ভারতীয় ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট এবং ওড়িশা এফসির সঙ্গে ছিল মালদ্বীপের ক্লাব মাজিয়া। তবে সবাইকে অবাক করে প্রথম ম্যাচে মালদ্বীপে মাজিয়ার কাছে 3 গোলে হেরে যায় তারা। এরপর ঘরের মাঠে এসে ঘুরে দাঁড়ায় বসুন্ধরা কিংস। ওড়িশা এফসির বিপক্ষে কিংসের রানায় নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় তুলে নেয় 3-2 গোলে। এরপর ভুবনেশ্বরে মোহনবাগানের সঙ্গে 2-2 গোলে ড্র করে দেশে ফেরে তারা। এরপর ফিরতি লেগে বসুন্ধরা কিংসের রানায় কিংসের কাছে 2-1 গোলে হেরে যায় ভারতীয় জায়ান্ট মোহনবাগান। এরপর ঘরের মাঠে ফিরতি লেগে মাজিয়াকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি করে অস্কার ব্রুজন শিষ্যরা। কিন্তু শেষ ম্যাচে ওড়িশার ঘরের মাঠ ভুবনেশ্বরে 1-0 গোলের হার বসুন্ধরা কিংসের স্বপ্ন ভঙ্গ করে দেয়, যার ফলে আর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এবার আন্তর্জাতিক মঞ্চে বসুন্ধরা কিংসের পরিসংখ্যানে নজর দেওয়া যাক। এখন পর্যন্ত এএফসি কাপে বসুন্ধরা কিংসের রানায় 3টি ম্যাচ খেলেছে রবসন রাকিবরা। 3 ম্যাচের সবগুলোতে জয় পেয়েছে তারা। এর আগে 2020 সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা এএফসি কাপের প্রথম ম্যাচেও মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে 5-1 গোলের বড় জয় পেয়েছিল বসুন্ধরা কিংস। অর্থাৎ ঘরের মাঠে খেলা আন্তর্জাতিক ম্যাচে শতভাগ জয় পেয়েছে বসুন্ধরা কিংস। এদিকে ঘরের বাইরে 9 ম্যাচ খেলে কিংসের জয়, পরাজয় এবং ড্র সমান 3টি করে, অর্থাৎ ঘরের বাইরে তাদের জয়ের হার মাত্র 33%। আর এটি স্পষ্ট ঘরের মাঠে কতটা শক্তিশালী দল তারা। তাই এবার এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের গ্রুপের ম্যাচগুলো কিংসের রানায় আয়োজন করতে পারলে নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা পাবে বসুন্ধরা কিংস। এবারে এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র অনুষ্ঠিত হবে আগামী 22 আগস্ট। এতদিন এএফসি কাপে দক্ষিণ এশিয়ার জন্য আলাদা একটি গ্রুপ থাকলো, এবার সেটা থাকছে না। তাই এবার কুয়েত, লেবানন, ফিলিস্তিন, তুর্কমেনিস্তানের মতো দেশের ক্লাবের সঙ্গে একই গ্রুপে পড়তে হবে বাংলাদেশি ক্লাবকে। ড্র থেকে জানা যাবে কারা হচ্ছে কিংসের প্রতিপক্ষ। সেদিনই গ্রুপ ভিত্তিক আয়োজকদের নাম ঘোষণা করা হবে। স্বাগতিক হতে আগ্রহী ক্লাবগুলোকে জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যে আবেদন করতে বলেছে এএফসি। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে বসুন্ধরা কিংসও স্বাগতিক হতে আবেদন করবে বলে জানিয়েছেন ক্লাবটির সভাপতি ইমরুল হাসান। কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, আমরা এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপের খেলাগুলো আয়োজন করতে চাই। আমরা দায়িত্ব নিতে এএফসির কাছে আবেদন করব। জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যে আবেদন করতে হবে। এর আগেই আমাদের আবেদনপত্র জমা দেব। আশা করি সবকিছু বিবেচনা করে এএফসি রাজি হবে। কিংসের রানায় ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাই ও এএফসি কাপের আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। এখানে আমরা এএফসির প্রশংসা পেয়েছি, তাই আশাবাদী। ইতিমধ্যে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনকে বিদায় জানানো হয়েছে। তার জায়গায় কে আসছেন সেটা প্রকাশ করা না হলেও তিনি এশিয়ান ক্লাব ফুটবলে কাজ করেছেন বলে জানানো হয়েছে। খুব শীঘ্রই নতুন কোচের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ক্লাবটির সভাপতি ইমরুল হাসান। অবশ্য এখনো বিদেশি খেলোয়াড়দের বিষয়ে তেমন কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে রবসন রবিনহো ছাড়া বাকি বিদেশিদের ছেড়ে দিয়েছে বসুন্ধরা কিংস। আবার রবসনের সঙ্গে মিগুয়েল দামাসেনারও থেকে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। হয়তো নতুন কোচের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার পরে বিদেশি খেলোয়াড়দের বিষয়ে সবকিছু চূড়ান্ত করবে তারা। প্রথমবার এএফসি কাপে অংশগ্রহণ করোনায় বাতিল হলেও পরবর্তী 3 আসরই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তৈরি করেছিল বসুন্ধরা কিংস, কিন্তু শেষ পর্যন্ত একরাশ আক্ষেপ নিয়ে বিদায় নিতে হয়েছে। তাই এবার এএফসি চ্যালেঞ্জ লিগে সাফল্যের প্রত্যাশায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। গ্রুপে স্বাগতিক হতে পারলে সে প্রত্যাশা পূরণ আরো সহজতর হবে বলে আশা করা যায়। তবে স্বাগতিক হওয়া কিংবা না হওয়া এখানে বড় বিষয় নয়, কারণ আপনাকে সেরা হতে হলে অবশ্যই ভালো খেলতে হবে এবং জয় পেতে হবে। আর সেজন্যই সবকিছু ভুলে ভালো খেলার দিকে মনোযোগ দিতে হবে। তাই এবার দেখার বিষয় নতুন কোচের অধীনে কেমন পারফরমেন্স উপহার দেয় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।